ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। দুপুরে দুটি বুলডোজার দিয়ে বিক্ষুব্ধরা ৩২-এ ঢোকার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। সে সময় উত্তেজিত জনতার ছোড়া ইট পাটকেলের আঘাতে আহত হয় বেশ কয়েকজন। শফিকুল ইসলামের সহায়তায় আদিত্য মামুনের রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। জুলাই হত্যাকাণ্ডের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে সকাল থেকে ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। এ সময় বিক্ষোভকারীরা ধানমন্ডি ৩২ নম্বর সড়কের বাড়িটি ভাঙতে গেলে বাধা দেয় পুলিশ। এরপর চলে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে সেনাবাহিনী। বুলডোজার নিয়ে বিক্ষোভকারীরা প্রবেশের চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়। পরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সরিয়ে দেওয়া হয় বিক্ষোভকারীদের। আমরা মূলত আসছি যে শেখ হাসিনার প্রথমত রায় ঘোষণা করবে এটা দেখার জন্য, এবং দ্বিতীয়ত এর ভিত্তিতে স্বৈরাচারের যে উৎখাত, এটা একদম উৎখাত দেখে যাব। ৩২-এর বাড়ি ভাঙার জন্য আমরা আসছিলাম। বুলডোজার নিয়ে আসা হচ্ছে বেসিক্যালি এখানে, এটা হচ্ছে আমাদের ক্ষোভের বহিঃপ্রকাশ। এ সময় ধানমন্ডি সহ আশপাশের সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। পরিস্থিতি মোকাবেলায় পুলিশ, সেনাবাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয় বিজিবি। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। পরে গেল ফেব্রুয়ারিতে আবারও বাড়িটির অর্ধেকেরও বেশি অংশ গুঁড়িয়ে দেয় বিক্ষোভকারীরা। আদিত্য মামুন, ২১শে টেলিভিশন, ঢাকা।